নিজেই যথেষ্ট, তোমার ইমান পাওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। দেখেন আমাদের যে ইমান, এই ইমান দিয়ে অবশ্যই আমি জান্নাতে যাইতে পারবো ঠিকই, কিন্তু অনেক কষ্ট হবে ভাইরা। এই জন্য এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলে বলতেছি, আল্লাহ তাআলা এমন এমন ব্যবস্থা করে রেখেছেন যে যার কোনো সীমা নাই, যার কোনো অন্ত নাই। এত পরিমাণে আপনি সওয়াব দেখি আপনি করে নিতে পারবেন। আর আমরা যে এখানে আসছি, আসার উদ্দেশ্য একমাত্র হলো ইল্লা লিয়াবুদুন আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। প্রিয় ভাই সব আল্লাহর ভাষা তো আমরা বুঝি না। আল্লাহ পাক বলেন যে একমাত্র ইবাদতের জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা এখন কি বলি? আমরা বলি না না না, ইবাদতের জন্য আমাকে সৃষ্টি করা হয় নাই। আমাকে সৃষ্টি করা হয়েছে 20-30 বছর বিদেশ থেকে মাল কামানো আর বিল ফ্যাক্টরি গাড়ি বাড়ি করার জন্য, আর জায়গা জমি বাড়ানোর জন্য, টাকা পয়সা জায়গা জমি ঘর বাড়ি অর্থ সম্পদ বৃদ্ধি করার জন্য আমাকে পাঠানো হয়েছে। বাস্তবে কর্মক্ষেত্রে তার কিন্তু দেখা যায় তার হলো আপনার সন্তানের জন্য, স্ত্রীর জন্য আপনি কি পরিবারের সেবা আপনি দিতেছেন, অথচ ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরে ওই সন্তান আপনার জন্য কি করবে? 3 দিন কান্নাকাটি করার পরে আর চোখে পানি থাকবে না। অথচ আপনার অর্থ সম্পদগুলি আল্লাহর রাস্তায় ব্যয় হওয়ার দরকার ছিল, সেই জায়গায় আপনি কতটুকু আল্লাহর রাস্তায় ব্যয় করতেছেন আর কতটুকু স্ত্রী সংসারের পিছনে খরচ করতেছেন। এখানেই আপনার জন্য ইসলামের কথা আপনার জন্য আপনি নিজেই বিবেচনা করে দেখেন যে আমি কি দুনিয়ার জন্য নাকি আখিরাতের জন্য? আখিরাতের জন্য হলো আমি একটু হাজিরা দিয়ে যাই, বাবা মসজিদে এসে একটু হাজিরা দিয়ে যাই, কিন্তু আমার উদ্দেশ্য হলো দুনিয়া। আর আখিরাতটা হলো কোনরকম দুনিয়া ঠিকঠাক আর আখিরাত মোটামুটি ঠিকঠাক। দুনিয়া সব ঠিক আছে, কিন্তু আখিরাত শুনে গেলে কোনো অসুবিধা নাই। সাহেব টেবিলে বসে আছে, আজান হয়ে গেল, সে ওইখানেই বসে আছে, তার কাজ সে করতেছে। কৃষক তার খেতে আছে, দোকানদার তার দোকানে আছে, বিচারক তার টেবিলে বসে আছে, গাড়িতে চালায় ড্রাইভার সে গাড়ি চালাচ্ছে। এদিকে মাইকে আওয়াজ ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। এখন কোনো কিছু বড় নেই, এখন সব হলো ছোট। আল্লাহকে স্মরণ করা আর আল্লাহকে স্মরণ করা, এটাই হলো বড়। কিন্তু কে শুনে? সবাই আমরা এটাতে ব্যস্ত আছি। আখিরাতটা সময় হবে পরে করার চেষ্টা করেন, কিন্তু আসল হলো যে আমার আখিরাত আল্লাহ পাক কোরআনে ওয়াদা দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। বাবা, আপনি যদি আল্লাহর ভাষা যদি বুঝতেন তাহলে কত যে সহজ হয়ে যেত আপনার জন্য। আমরা তো বুঝি না। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর মানুষ, শহরের মানুষ, গ্রামের মানুষ, জনপদের মানুষের লোকেরা, এরা যদি ঈমান আনতে পারে আর যদি তাকওয়া করতে পারে, আমি আল্লাহকে যদি ভয় করে চলতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনে যত রহমত খায়ের বরকত আছে আমি রব্বুল আলামিন তাদের জন্য নাযিল করে দেব। নবীজি বলেছেন, মানুষ যদি সে আল্লাহর হুকুম মতো চলে, নবীর তরিকা মতো যদি সে চলে, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন এই পাখি এবং পশুরা যেভাবে খায় ওদের রিজিকের ফয়সালা আল্লাহ যেভাবে করেন, এই মানুষের জন্য আল্লাহ সেইভাবে রিজিকের ফয়সালা করে দেবেন। একটা হাতিতে কয়টা কলা গাছ খায়? আমি হিলড্যাক্স বাংলা
এই সমস্ত জায়গাতে আমি দেখছি এইরকম মোটা কলা গাছ, এই খাম্বার থেকে আরো কত মোটা, এইটা থেকে আরো 5 ফিট 6 ফিট লম্বা, পাহাড়ের উপরে পাহাড় সাইড দিয়া এরকম অসংখ্য গাছ, কলা গাছ, বিভিন্ন গাছ হয়েছে। এই কলা গাছ আপনি খাবেন না, আদম সন্তান ভোগ করবে না। ওই কলা গাছটা লাগানো হলো হাতির জন্য, হাতিতে খাবে, আর গাছে যে কলাগুলি হবে বানরে খাবে, পাখিতে খাবে, পোকামাকড়ে খাবে। এইরকম হাজারো জঙ্গলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে রাখছেন, ওরা খাচ্ছে। ওদের রিজিকের জন্য কোনো চেষ্টা করতে হয় না, তৈরি করতে হয় না, একটু চেষ্টা করে ওরা। আমার গুরুগণ কয়বার লিখতে পারি, আর জঙ্গলে হিংস্র প্রাণীগুলি প্রতিদিন ওরা হরিণের গোশত খায়। একটা হরিণ 2 বছর 3 বছর ধরে বড় হয়, ওইটা আরেকটা প্রাণীতে খাবে। সেই জন্য আল্লাহ তাআলা একটা খাবারের জন্য আর একটা বানায় রাখতেছে। তাহলে বাঘে হরিণের গোশত খাইতেছে তাজা তাজা, না চাকরি আছে, না কোনো ব্যবসা আছে, না কোনো পুঁজি আছে, কিছু আছে, কিন্তু খাবারকে সময় মতো আসবে না। আমরা তো আল্লাহর জন্য হতে পারি না, আমরা হয়েছি আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, পরিবারের জন্য। আল্লাহর জন্য তো আমরা হতে পারি না। তাহলে কি জবাবটা আমরা দিব? সেই জন্যই তো আজকের এই আয়োজন, আজকের এই আলোচনা, সামনে আমাদের সেই সময়টা আসতেছে। সেই জন্য ভাইরা আমাদেরকে আল্লাহর দিকে অগ্রসর হওয়া। আমি হাজার রকমের প্রমাণ দেখাইতে পারবো, আমার কাছে সেই প্রমাণ আছে। একটা উদাহরণ দেই, আমার নিজের ভাইসা থেকে হয়, আমার চাকরি থেকে, আমার ব্যবসা থেকে, আমার দোকান থেকে, আমার গাড়ি থেকে, আমার বিদেশি টাকা থেকে আমি চলি, আমার সন্তানাদি, আমার পরিবার পরিজন, আমার সমাজে আমার এই অর্থ সম্পদ দিয়ে আমি চলি। এখন এক লোকের চাকরি ছিল, চাকরিটা তার চলে গেল। কি খবর, কি অবস্থা? সে বলে ভাই চাকরিটা আমার নাই, এখন কি অবস্থা হবে? আগে বসে সে বলে কি জানেন না, আমি তো এসপি অথবা আমি একজন ম্যাজিস্ট্রেট অথবা ডাক্তার, আমি চাকরি করি। ভাই কিভাবে চলেন? কবে চাকরি করেন? যার জন্য শেষে বলেন। আর একজন বলে আপনি কিভাবে চলেন? সে বলে আমার ব্যবসা, আরেকজন বলে আমার দোকান, আরেকজন বলে আমার গাড়ি। বলে কি বলে? আবার আরেক বলে, একজন কথা বলি, একজন জিজ্ঞেস করলাম সাসা কিভাবে চলেন? পুঁইশাক আছে, আমার পুলিশ আছে, এই দিয়ে চলে। পুঁইশাকের ঘাট আর মরিচ এই দিয়ে চলে। তাহলে কথাটা কি শুদ্ধ হয়েছে? এই যে কথাগুলি আমরা বলি, আমাদের কথার ভিতরে শিরিক থাকে, আমরা কিন্তু বুঝি না। এই কথার ভিতরে শিরিক আছে, চলার ভিতরে, করার ভিতরে শিরিক আছে, করার ভিতরে শিরিক আছে। এই শিরিক থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, শিরিক মুক্ত ঈমান নিয়ে আসো, তাইলে তুমি বাঁচতে পারবা। আর আমার নবীর তরিকায় যদি আমল করে আসতে পারো, তাহলে তোমার আমল আমি কবুল করব না, কবুল করব না। আমার হুকুম মতো হতে হবে, আমার নবীর তরিকার মতো হতে হবে, আল্লাহর মতো, রাসূলের মতো, আল্লাহর হুকুম মতো, নবীর তরিকার মতো। ইবাদত যদি হয়, সেই ইবাদতটা অল্প যদি হয়, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। নিজের হুকুম মতো আর আমার তরিকার মতো অথবা মানুষের বানানো তরিকার মতো যদি আমি ইবাদত করি, আল্লাহ পাক বলেন ওই ইবাদত আমি গ্রহণ করব না। সংক্ষেপে একটু বোঝার জন্য বলি, আমরা চেষ্টা করব সঠিক দিন, সঠিক ইসলাম বোঝার চেষ্টা করি এবং করার চেষ্টা করি। আমরা তো আসলে বুঝি না, আমাদের কিন্তু ওই রকম কিন্তু দাওয়াত আমরা দিতে পারি না। উভয় দিকে সম্ভব।
যারা দাওয়াত দিবে তাদের প্রতি এমনি দাওয়াত হারাম মেজিদুহুম দুআই ইল্লা ফিরারা। সূরা নূহের বাংলা তরজমাটা আপনারা একটু দেখে নেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর লাগাতার দাওয়াত দিয়েছেন। 950 বছর 950 বছর লাগাতার তিনি একইভাবে দাওয়াত দিতেছে। মানুষের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে বারে বারে যায় দাওয়াত দিচ্ছে। আরেকজন নবী ছিলেন হযরত দানিয়েল আলাইহিস সালাম। উনি 2900 বছর পৃথিবীতে ছিলেন। 2900 বছর ওনার হায়াত ছিল। এই 2900 বছর ধরে এই রাত আর দিন মিলে মানুষের পিছনে উনি দাওয়াত দিয়েছেন। রাতেও দিয়েছেন, দিনেও দিয়েছেন। নূহ আলাইহিস সালাম উনি বলেন, আল্লাহ আমি তো রাত আর দিনে দাওয়াত দেই, আল্লাহ আমি যে মানুষদেরকে দাওয়াত দেই মানুষ তো আমার কথা শুনে না, মানুষ ভাগে বলে। আমি মুর্শিদাবাদ আমার একটা মাদ্রাসা আছে। প্রথম যখন মাদ্রাসা করলাম তখন একজন সাথী ছিল, তাবলীগের 3 চিল্লার একজন সাথী ছিল। উনি আর আমি দাওয়াত দেই, অনেকে প্রস্তাব করতে বসে, অনেকে চিপার ভিতরে দৌড় দিয়ে সরে যায় যে আসলেই তো ধরবে। পৃথিবী সবাই যদি ধরে কিন্তু সেখান থেকে ছেড়ে আসা যায়, কিন্তু এই দাওয়াত ও তাবলীগ যারা করে তারা যদি একবার ধরে সেখান থেকে ফিরে আসা কি কঠিন। কারণ তারা নামাজ পড়ে দোয়া করে আর এমন চেষ্টা করে যে আল্লাহ এই লোকটা যেন তোমার রাস্তায় বের হয়, এত চেষ্টা করে। আমরা তো বুঝি না, আমরা কিন্তু মানুষের খারাপটা দেখি। এই জন্যে কোনো অবস্থাতে কোনোভাবে কাউকে অবজ্ঞা করা যাবে না, কোনো মানুষকে অবজ্ঞা করা যাবে না। কারণ যে কোনো মুহূর্তে একজন অমুসলিম সে ঈমান আনতে পারে। হ্যাঁ, চোর ডাকাত তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া, কিন্তু মানুষ সে হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষকে তার অন্তরে জায়গা দিতে পারবে, তাতে উন্নতি হতে পারবে না, নবীর অনুসরিত হতে পারবে না। কারণ নবীর কাজ হলো অ্যাজ পার ডিউটি, সে চোর ডাকাত মুসলিম নাস্তিক মুরতাদ কাফের বেঈমান মুশরিক প্রত্যেকের কাছে তিনি যাবেন এবং দাওয়াত দেবেন। আমাদের দাওয়াতের ক্ষেত্রে ব্যতিক্রম থাকার কারণে আমাদের সমাজে কিন্তু বিভিন্ন রকমের চিত্র। এই জন্যে এটা উভয় দিকে সংকট। যারা দাওয়াত দিবে তাদের একদিকে কমতি আছে, আবার যারা দাওয়াত গ্রহণ করবে তাদেরও কমতি আছে। সে সঠিক একটা চিন্তা ভাবনা করে না যে আমি কোনটা গ্রহণ করব। এই যে আমি কথাগুলো বলতেছি একটু বিবেচনার বিষয় থাকে যে একটু দেখি এটা সঠিক হতেছে কিনা, কিন্তু দাওয়াত একটা পাইলেও সেটা সে করে। এই জন্য রমজান মাস কেন, রমজান কেন দামি, আল্লাহর কাছে মানুষ কেন দামি, ফেরেশতা কেন রুকুতে কেউ সিজদায় কেউ দাঁড়ায়, অসংখ্য বছর আল্লাহর ইবাদতে তারা লিপ্ত, তারপরেও কেন মানুষ ফেরেশতা থেকে দামি। প্রথম 20 মিনিট কইলো আবার, হ্যাঁ 20 পর্যন্ত গেছে, এখন আবার বলছেন কি 25 মিনিট, হ্যাঁ আবার বলছেন। আচ্ছা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের ভিতরে আল্লাহ পাক বলেন এই লাইলাতুল কদর এটা অর্জন করে নেওয়ার জন্য প্রত্যেকটা ব্যক্তি কিন্তু তার পক্ষে সম্ভব। রমজানের শেষে 10 দিনের ভিতরে এই 5টা রাত্র রাতের 3 ভাগের 1 ভাগ জেগে ইবাদত করতে পারবে না এমন কোনো মানুষ পৃথিবীতে আছে? একজন ভিক্ষু অসহায় নিঃস্ব গরিব কাঙ্গাল কিছু নাই, সে কি রাতের 3 ভাগের 1 ভাগ চেষ্টা করতে পারবে না? তাহলে এটা হচ্ছে আমার কাছে, আমি চাই না, আমি পারি না, আমার ইচ্ছা নাই, কিন্তু বললে তো সে পাবেই পাবে। এই জন্যে আমরা এখন থেকে আমরা সিদ্ধান্ত নেব রমজানের যতগুলি রহমত খায়ের বরকত আছে রমজানে আপনি আল্লাহর
নিজের কাজকে আপনি করে দিবেন আর বোঝাকে হালকা করে দিবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার বোঝাকেও আল্লাহ হালকা করে দিবেন। আর একটু সতর্ক থাকতে হবে। রমজানের শেষে ইতিকাফের কথা আছে, ইতিকাফ করা হলো জরুরি, কিন্তু একজন দুইজন ইতিকাফে থাকে বা দিনে থাকে না। এই আজকের মোটামুটি আলোচনার দ্বারাই আমরা এই কথাটা বুঝে নেব যে আজ থেকে আমার রিজিকের মালিক আল্লাহ। আমার চাকরিটা নাও থাকতে পারে, আমার দোকান নাও থাকতে পারে, আমার ব্যবসা নাও থাকতে পারে, আমার স্বামী মারা যেতে পারে, যার দুই হাত আছে, দুই পা আছে, তার চাকরি ছিল, খ্যাত খাবার, ব্যবসা বাণিজ্য ছিল, এখন তার দুই হাত নাই, দুই পাও নাই, এখন সে অযোগ্য, কর্মহীন। এখন তার রিজিকের ফয়সালা কোন জায়গা থেকে হবে? একটু জোরে বলেন সবাই, চিন্তা করেন কোন জায়গা থেকে হবে বাবা? একজন কর্ম করতে পারতো, এখন কর্মহীন হয়ে গেছে, এখন রিজিকের ফয়সালা কে করবে? আল্লাহ। আর আগে তো চাকরি বাকরি খ্যাত খাবার ব্যবসা বাণিজ্য ছিল নাকি? এখন আল্লাহ। আর আগে কি ওইটা চাকরি বাকরি। এই জায়গাতে কিন্তু আমরা আছি। এই জন্যে আমাদেরকে ইমানটাকে আমাদের দুরুস্ত করা, আমাদের ইমানকে সঠিক করার জন্য এই রমজান আসতেছে। এই রমজানে আমরা চেষ্টা করব। আর এক কথায় আমাদের সতর্ক থাকতে হবে যেন কোনো গীবত না হয়। যতগুলো গুনাহ আছে, অন্যায় অপরাধ আছে, তার ভিতরে অন্যতম হলো যে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। অন্তত পক্ষে আমরা কারো খারাপ আমল করার দরকার বরং কোনো দরকার আছে আরেকজনের বদনাম করা? এই গুনাহ করলে ওই রোজাটা নষ্ট হয়ে যায়। এই জন্য এতটুকু সতর্ক আপনাকে থাকতে হবে যাতে করে আপনার রোজাটা নষ্ট না হয়, অর্থাৎ গুনার কাছের দিকে আপনি যাবেন না। তাহলে আপনি এই রমজানে আপনার এত সব কি হবে যে কিয়ামতের দিনে আপনি অবাক হবেন যে কিভাবে আমি এত সব নেকির মালিক হলাম। আর আল্লাহ তাআলা আপনাকে তো এটা বিলকুল করবে, একেবারে কিয়ামত পর্যন্ত এই সব নেকি বাড়াতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। কেউ যাবেন না। এই একটা কথার বিনিময়ে